আরে নবী আছেন মদিনায় তিনি হর জায়গায় হাজির রয় তেনার জন্য দুনিয়া বানাইলেন গো আল্লাহ তেনার জন্য দুনিয়া বানাইলেন আরে নবী আছে কানে শুনি চোখে দেখি না সুবহানাল্লাহ মহব্বতে বলুন সুবহানাল্লাহ আরে নবী আছে কানে শুনি চোখে দেখি না তাই তো আমার মন যেতে চাই সোনার মদিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরেকটু জোরে সুবহানাল্লাহ আরেকটু জোরে আরে নবী আছে কানে শুনি চোখে দেখি না তাই তো আমার মন যেতে চায় সোনার মদিনায় আমি যাব মদিনা করব নবীর জিয়ারত আমি যাব মদিনা করব নবীর জিয়ারত তবে মিটবে মনের বাসনা গো আল্লাহ তবে মিটবে মনের বাসনা আরে নবী আছেন মদিনায় তিনি হর জায়গায় হাজির রয় তেনার জন্য দুনিয়া বানাইলেন গো আল্লাহ তেনার জন্য দুনিয়া বানাইলেন অনেকে বাড়ি থেকে বসে বসে ভাবছে যে নতুন বক্তা কিরকম পড়বে কিরকম বলবে জানি না অনেকে ভাবছে যদি ভালো লাগে তবে আসবো না হলে গেলে বাড়িতে ঘুমিয়ে যাবো হ্যাঁ কিন্তু এটা বাবা যারা বাড়িতে আছে এখনো তারা কিন্তু অনেক মিস করবে একটু মহব্বতে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কারণ বিশেষ করে আমি যেখানে গিয়েছি আর মানুষকে ভালো লাগেনি এটা খুবই কম হয়েছে বাবা কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের মহব্বত ভালোবাসা যেখানে গিয়েছি সেখানে আলহামদুলিল্লাহ ভালোবাসা পেয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ যার জন্য কবি কে বলছেন শুনুন তিনার জন্য দুনিয়া বানাইলেন গো আল্লাহ তিনার জন্য দুনিয়া বানাইলেন আরব দেশের তেঁতুল মিষ্টি আরো মিষ্টি বেদানা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না আরব দেশের তেঁতুল মিষ্টি আরো মিষ্টি বেদানা আবে জমজম কোপের পানি পান করে ভাই দেখো না আরব দেশের তেঁতুল মিষ্টি আরো মিষ্টি বেদানা আবে জমজম কোপের পানি পান করে ভাই দেখো না আমি যাব মদিনা তোমরা বাধা দিও না আমরা যাব মদিনা তোমরা বাধা দিও না তবে মিটবে মনের বাসনা গো আল্লাহ তবে মিটবে মনের বাসনা আরে নবী আছেন মদিনায় তিনি হর জায়গায় হাজির রয় তেনার জন্য দুনিয়া বানাইলেন গো আল্লাহ তেনার জন্য দুনিয়া বানাইলেন সামনে আমার আরব সাগর কেমনে হব পার আর থাকতো যদি ডানায় আমার যেতাম ওই পার সামনে আমার আরব সাগর কেমনে হব পার আর থাকতো যদি ডানায়
আমার যেতাম ওই পার আমি যাব মদিনা ওগো নবী কাছে ডাকো না আমি যাব মদিনা ওগো নবী কাছে ডাকো না তবে মিটবে মনের বাসনা গো আল্লাহ তবে মিটবে মনের বাসনা আরে নবে আছেন মদিনা তেন হর জায়গায় হাজির রয় তেনার জন্য দুনিয়া বানাইলেন গো আল্লাহ তেনার জন্য দুনিয়া বানাইলেন আল্লাহুম্মা সাল্লি ওগো আমার বাবাজি ও ভাইরা মা বোনেরা বলে যায় রাতের বেলা মা আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী ঈদের নামাজ আদায় করতে যাবে মা আমার নবী জানো সকাল সকাল জানো ঈদের নামাজ আদায় করার জন্য ঈদগাহের ময়দানে জানো বেরিয়ে পড়েছে বাবা আমার নবী ঈদগাহের ময়দানে যাবে আমার নবীর সঙ্গে জানো আমার নবী জানো দুই নাতি ইমাম হাসান হুসাইনকে সঙ্গে করে নিয়ে জানো আমার নবী ঈদের ময়দানে যাবে বাবা গো আমার নবী ইমাম হাসান হুসাইনকে সঙ্গে না নিলে আমার নবী ঈদগাহের ময়দান যেতেন না এত আদর করতেন এত ভালোবাসতেন দুই নাতি ইমাম হাসান হুসাইনকে আমার নবী মুস্তাফা বাবা বেরাদার মা ফাতেমা তুজোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই বেটা হযরতে মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই বেটা আমার নবীর দুই নবাসা যতক্ষণ পর্যন্ত না নিতেন বাবা আমার নবী ঈদের ময়দানে যেতেন না আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন বাবা যখন নিজের হুজরা মোবারক থেকে যখন ঘর থেকে বেরিয়ে পড়েছেন বাবা রাস্তা দিয়ে যেন এগোতে আছেন এগিয়ে যাচ্ছেন বাবা এগিয়ে যাচ্ছেন যেতে 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 যেন বাবা রাস্তার ধারে একটা ছোট খানে যেন বাচ্চা দেখতে পেল আহারে ওই বাচ্চা যেন রাস্তার ধারে যেন বাবা চোখের পানি যেন ফেলে বাচ্চাটার যেন জামা পোশাকগুলো ছিঁড়া ছিঁড়া অবস্থায় রাস্তার ধারে বসে ওই বাচ্চাটা যেন চোখের পানি ফেলে আমার নবী দেখার পরে সহ্য করতে পারলেন না বাবা ওই রাস্তা দিয়ে অনেকে আপনার ঈদের ময়দানে যাচ্ছে কেউ কিন্তু তার দিকে যায় না কেউ তার দিকে দৃষ্টিপাত করে না আর আমার নবী যখন বাচ্চাটাকে দেখেছিল মা আমার নবী সহ্য করতে পারলেন না আমার নবী জানো এগিয়ে গেলেন বাচ্চাটার কাছে বাবা গো যাবার পরে জিজ্ঞাসা করলো বাবু কি ব্যাপার আজকে ঈদের দিনে তোমার চোখে জল কেন তোমার চোখে কেন পানি রে বাবা বন্ধুগণ আমার ওগো আমার সোনা মানিকেরা ওই বাচ্চাটা যখন আমার নবী পাককে দেখেছে বাবা ছোট হলেও কিন্তু তার বুদ্ধি ছিল ওই বাচ্চাটা মনে মনে ভাবে আল্লাহ গো আমার বুকের কথা আমার মনের কথা আল্লাহ গো দুনিয়াওয়ালাকে বললে হবে না দুনিয়াওয়ালাকে বললে মজা নেবে কিন্তু আল্লাহ গো আজকে আমি রহমাতুল লিল আলামিনকে কাছে পেয়েছে আল্লাহ যাকে তুমি দুনিয়াতে রহমত করে দয়া করে পাঠিয়েছো আল্লাহ আজকে ওই নবীকে কাছে পেয়ে গেছি গো রব্বুল আলামিন আল্লাহ গো আজকে আমার মনের কথাগুলো আমার নবীকে খুলে খুলে বলবো আমার নবী বলে বাবু তুমি বলো তুমি কেন কাঁদো তোমার চোখে পানি কেন গো ঈদের দিনে তোমার চোখে কিসের জন্য জল তোমার মা কি নাই তোমার কি বাবা নাই বাবা গো এ কথা যখন বলার মা যখন শুনেছে তোমার কি আব্বা নাই তোমার কি মা নাই তুমি এটা ঈদের দিনে তুমি চোখের জল ফেলছো এই কথা যখন শোনা মায়ের কথা যখন শুনেছে বাবার কথা যখন শুনেছে চোখের পানি যেন ধরে রাখতে পারলো
না। যার জন্য কবি বলে রাস্তার আধারে এতিম বাচ্চা আরে কেন বসে কান্দে রে, আরশের পায়া হেলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হেলে রে। আরে এতিম বাচ্চা বসে বসে কেন আজ কান্দে আজ খোদা তাআলা ডেকে তামা ফেরেশতাদের তাই তো কয় এতিম বাচ্চা বসে বসে কেন আজ কান্দে আজ খোদা তাআলা ডেকে তামা ফেরেশতাদের তাই তো কয় ফেরেশতাদের তাই তো কয় তাড়াতাড়ি করে তোমরা তাড়াতাড়ি করে তোমরা আর নাও না কোলে তুলে রে, আরশের পায়া হিলে রে। আমার নবী মুস্তাফা ওই ইয়াতিম ছেলেটাকে বাবা বুকে যেন জড়িয়ে ধরলো। বাবু তুমি কাঁদো কেন, কিসের জন্য তুমি ঈদের দিনে কাঁদো? এই তুমি শোনো, আজকে ঈদের দিনে সবার মুখে হাসি, আজকে তোমার চোখে পানি কেন? আল্লাহু আকবার কবিরা বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো, আজকে ঈদের দিন ইয়া রাসূলুল্লাহ, ঈদ সবার জন্য না ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ নবী গো, ঈদ সবার জন্য না নবী গো। ইয়া রাসূলুল্লাহ ঈদ তার জন্য যার মা দুনিয়াতে আছে গো। ইয়া রাসূলুল্লাহ ঈদ তার জন্য যার বাবা দুনিয়াতে বেঁচে আছে। ইয়া রাসূলুল্লাহ হুজুর গো, আমার মা নাই বাবা নাই। ইয়া রাসূলুল্লাহ হুজুর, আমি ঈদের দিনে যে নতুন পোশাক পরব, ঈদের দিনে আমাকে কে গোসল দেবে? ইয়া রাসূলুল্লাহ আমাকে কে ঈদের দিনে হাত ধরে আমাকে ঈদের নামাজ পড়াতে নিয়ে যাবে? ইয়া রাসূলুল্লাহ হুজুর গো, আমার মা নাই বাবা নাই, আবার দুনিয়াতে কেউ নাই নবী। এই কথা যখন আমার নবীকে বলেছে রে মা, আমার নবীর যেন বাল্যকালের কথা যেন মনে পড়ে গেল। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাল্যকালের কথা যেন মনে পড়ে গেল। আল্লাহ গো, আমি যখন মায়ের গর্ভে ছিলাম আল্লাহ, আমার বাবার ছায়া আমার মাথা থেকে উঠে গিয়েছিল। আল্লাহ গো, আমি যখন 6 বছরের ছিলাম আল্লাহ, আমার মা আমেনা দুনিয়া ছেড়ে চলে গিয়েছিল। এ রাব্বুল আলামিন, আমি ওই ইয়াতীম হয়ে গিয়েছিলাম আল্লাহ। কথা যেন আমার নবীর যেন মনে পড়ে গেল। ওই ইয়াতীম বাচ্চার কথা শোনার পরে বাবা আমার নবীর চোখে যেন পানি চলে আসলো। আমার নবী ওই ইয়াতীম বাচ্চাটাকে আমার নবী বুকে জড়িয়ে ধরলো। এই বাবু তুমি শোনো, তোমার চোখে পানি আর দেখবো না, আর তোমাকে কাঁদতে হবে না। শোনো গো, দুনিয়াতে যার কেউ থাকে না, দুনিয়াতে যার কেউ নাই, যার মা নাই বাবা নাই, আমি নবী তার দুনিয়াতে রয়েছি। আমার মা বলেরা, ও আমার সোনা মালিকেরা, আমার নবী বলেছ দুনিয়াওয়ালারা তোমরা শোনো, যার মা নাই বাবা না, তোমরা চিন্তা করবে না, আমি নবী মুস্তাফা তার জন্য আছে, দুনিয়াতেও আছে, কবরেও থাকবো, হাসরেও থাকবো, মিজানেও থাকবো। যতক্ষণ পর্যন্ত আমি নবী মুস্তাফা জান্নাতে না নিয়ে যাব, ততক্ষণ পর্যন্ত আমি তার হাতখানা ছাড়ব না। সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চাটাকে, বাবা ইয়াতীম বাচ্চাকে জিজ্ঞাসা করতে লাগলো, বাবু তোমার আব্বা কেমন করে ইন্তেকাল করেছে? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ নবী গো, আপনি যখন যুদ্ধের ময়দানে যাবার জন্য ডাক দিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো,
আমার আব্বা আপনার ডাকে সাড়া দিয়ে হুজুর আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে গিয়েছিল, যুদ্ধ করতে করতে ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা জান শহীদ হয়ে গিয়েছে। তোমার আম্মা তাহলে কোথায় গিয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা যখন ইন্তেকাল করে গেল, আমার আব্বা যখন শহীদ হয়ে গেল, আমার আম্মা আমাকে দেখলো না, আমার চেহারা খানা দেখলো না, আমাকে ছেড়ে আমার আম্মা যেন দ্বিতীয় বিয়ে করে চলে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার দুনিয়াতে কেউ নাই, মা নাই, বাবা নাই। ইয়া রাসূলুল্লাহ হুজুর গো আজকে যদি আমার মা দুনিয়াতে বেঁচে থাকতো, ইয়া রাসূলুল্লাহ আজকে আমাকে সুন্দর করে গোসল দিয়ে ইয়া রাসূলুল্লাহ আমাকে নতুন জামা পরাতো, আদর করে আমাকে খাবার খাওয়াতো। কিন্তু হুজুর গো আমার মা নাই, বাবাও নাই। ইয়া রাসূলুল্লাহ আমার বাবা যদি জীবিত থাকতো নবী গো আমার হাতখানা ধরে আমাকে ঈদের ময়দানে নিয়ে যেত। আমার নবী মুস্তাফা বলতে লাগলো বাবু তুমি চিন্তা করবে না, চলো আমি তোমাকে আমার বাড়ি নিয়ে যাচ্ছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানো বাবা ওই বাচ্চাটাকে, ওই ইয়াতিম বাচ্চাকে আমার নবীর সঙ্গে করে নিয়ে যেন বাবা বাড়ি গেল। যাওয়ার পরে আমার নবী জানো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন, বাবা ও আয়েশা, ওরে বিবি আমার প্রাণের বিবি আয়েশা একটু বেরিয়ে এসো। আয়েশা বলে স্বামী গো কি ব্যাপার, আপনি ঈদের ময়দানে যাননি, এত ডেট হয়ে গেল, তার সত্ত্বেও জানি হুজুর কি ব্যাপার, আপনি বাড়ি কেন ঘুরে আসলেন? বলে ওরে প্রাণের বিবি রে কেমন করে আমি ঈদের ময়দানে যাব? এই এতিম বাচ্চার চোখের জল দেখে আমি কি ঈদের ময়দানে যেতে পারি? ও প্রাণের বিবি আয়েশা আমি এই এতিম বাচ্চার চোখের পানি দেখে কেমন করে আমি ঈদের ময়দানে যেতে পারি রে? আল্লাহ তাআলা আমাদের ঈদের নামাজ কি কবুল করবে? এই এতিম বাচ্চা রাস্তার ধারে চোখের পানি ফেলবে আর আল্লাহ কি আমাদের ঈদের নামাজ খানা কবুল করবে? আয়েশা, আয়েশা গো আমি তোমার কাছে অনুরোধ করি, আয়েশা আজকে যদি আমাদের ছেলে থাকতো আয়েশা তাহলে তুমি কি তাকে আদর করে গোসল দিতে না? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ অবশ্যই দিতাম, তাকে ছেলের মতো আদর করে আমি তাকে গোসল খানা দিতাম। বলে বিবি আয়েশা রে তাহলে এই ছেলেটাকে এতিম বাচ্চাটাকে মা হারা সন্তান বাবা হারা সন্তানকে একটু সুন্দর করে ছেলের মতো নিজের ছেলের মতো তুমি গোসলখানা করিয়ে দাও আয়েশা। মা আয়েশা সিদ্দিকা যেন বাবা সুন্দর করে ছেলের মতো গোসল দিলেন। গোসল দেওয়ার পরে সুন্দর নতুন পোশাক পরালেন। নতুন পোশাক পরিয়ে দেওয়ার পরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে বাবু এবার তুমি খুশি আছো? বলে হুজুর যে ছেলেটা রাস্তাতে চোখের জল ফেলছিল ওই ছেলেটাকে, ওই এতিম ছেলেকে আপনি হাত ধরে আপনি বাড়িতে এনে সুন্দর করে গোসল দিলেন, নতুন পোশাক পরালেন। হুজুর আমি খুশি, অবশ্যই খুশি। বলে হুজুর কিন্তু যদি আমার মা যদি থাকতো তাহলে আজকে আমার কলেজা খানা ভরে যেত। বেরাদার বন্ধুগণ, আমার মা বোনেরা, বাবাজি ও ভাইয়েরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই এতিম বাচ্চাকে বলতে লাগলো বাবা তুমি শোনো, তুমি চিন্তা করবে না, তোমার মা নাই তো কি হয়েছে, আজ থেকে আমি নবী মুস্তাফা তোমাকে বলে দিলাম আয়েশা হচ্ছে তোমার মা। আজ থেকে আয়েশা হচ্ছে তোমার মা, আর আজ থেকে আমি নবী মুস্তাফা আমি হচ্ছে তোমার আব্বা। বাবা গো এই কথা যখন বলেছে আবার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই ছেলেটাকে জিজ্ঞাসা করলো এবার তুমি খুশি আছো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো আপনার মতো যদি বাবা পেয়ে যায়, আপনার মতো যদি গার্জিয়ান পেয়ে যায়, আর আয়েশার মতো যদি মা পেয়ে যায়, তার না দুনিয়াতে ভয় থাকবে না আখিরাতে ভয় থাকবে। ইয়া রাসূলুল্লাহ আপনার মতো যদি বাবা পেয়ে যায় তাহলে না আপনার দুনিয়াতে ভয়, না কবরে ভয়, না হাসরে ভয়, না মিজানে ভয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা আজকে আমরা ওই নবীর উম্মত, আজকে আমরা ওই নবীর মাননেওয়ালা, আজকে আমরা ওই নবীকে মেনে আমরা চলাফেরা করি, কিন্তু বাবা দুঃখের বিষয় কোথায় জানেন?
আমরা যখন নারা লাগাই নবী কা দামান নেহি ছোড়েঙ্গে, আলী কা দামান নেহি ছোড়েঙ্গে, কিন্তু সত্যিকারী দামানটা আমরা ধরতে পারলাম না। সত্যিকারী আমরা নবীর আশিক হতে পারলাম না। নবীর প্রেমিক যেরকম হওয়া দরকার সেরকম হতে পারলাম না। আমরা যদি সত্যি নবীর প্রেমিক হতাম তাহলে গেলে সর্বপ্রথমে আমরা 5 ওয়াক্তের নামাজ পড়তাম। সত্যি যদি নবীর চাহনেওয়ালা থাকতাম তাহলে 5 ওয়াক্তের নামাজ জামাতের সঙ্গে আদায় করতাম। কেন? আমার নবী বলেছেন কুররাতু আইনি ফিস সালাত, নামাজ হচ্ছে আমার চোখের শীতলতা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মিরাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামিন کرام, আমার নবী আমাদের জন্য এতটা ভেবেছেন বাবা, তার সত্য আমরা নবী সত্যিকারী চাহনেওয়ালা হতে পারলাম না। শুধু আমরা ওই খিচুড়া আর বিরিয়ানিতে থেকে গেলাম। সত্যি নবীর চাহনেওয়ালা হন, নবীর মাননেওয়ালা হন, তবে আপনি এই দুনিয়াতেও কামিয়াব এবং আখিরাতেও কামিয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে কেমন ভালোবাসবেন বাবা বেরাদার, আমার নবীকে কেমন ভালোবাসলে বাবা সত্যিকারী আশিকে রাসূল হতে পারবেন। আমার নবীকে কেমন মহব্বত করলে বাবা দুনিয়া ও আখিরাতে আপনি পার হতে পারবেন। চলেন বাবা 1400 বছর আপনার পূর্বে চলে যায়। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কাছে চলেন, সাহাবীদেরকে জিজ্ঞাসা করেন, ওগো আমার নবীর সাহাবীরা, আমার নবীকে তোমরা কেমন ভালোবেসেছিলে? সাহাবীরা বলবে, ও দুনিয়াওয়ালারা তোমরা শোনো, আমরা নবীকে এত ভালোবেসেছি, আমার নবী যখন ইশারা করতেন এক ইশারাতে আমরা নিজের জানখানা কুরবান করে দিতাম। আমরা নবীকে এত ভালোবেসেছে, এত মহব্বত করেছে। আমার নবী যখন ওযু করতেন, আমার নবীর ওযুর এক কাতরা পানি, এক ফোঁটা পানি আমরা জমিনে পড়তে দিতাম না। এমন ভালোবেসেছে, আমার নবীকে এত মহব্বত করেছে বাবা। বেরাদার বন্ধুগণ আমার, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলেন। আবু বকর গো, আপনি কেমন মহব্বত করেছেন, আপনি কেমন ভালোবেসেছেন আমার নবীকে একটু বলেন। বাবা গো, একদিনকার কথা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাক দিলেন, আবু বকর, ওগো আবু বকর শোনো। আবু বকর যখন আমার নবী ডাক পেয়েছে বাবা, সঙ্গে সঙ্গে যেন আবু বকর আমার নবীর দরবারে হাজির হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, নবী গো, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে ডাক দিয়েছেন নবী। এই আবু বকর, আমি তোমাকে ডাক দিয়েছি একটা কাজ দেব তার জন্য গো। বলে ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো বলেন কি কাজ? বলে আবু বকর, আমি কাজ দেব তুমি করবে। বলে হুজুর গো শুধু কাজ কেন, আবু বকরকে যদি আপনি একবার ইশারা করেন আর যদি বলেন আবু বকর আমার জন্য তোমাকে জান দিয়ে দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আবু বকর এতটাই আপনাকে ভালোবাসে হুজুর গো, হাসতে হাসতে আবু বকর আপনার জন্য জান খানা দিয়ে দেবে। বন্ধুরা আমার, মা বোনেরা, আবু বকরকে বলতে লাগলো, আবু বকর গো তাহলে শোনো, এই নাও আমার আংটিখানা নিয়ে যাও স্বর্ণকারের কাছে। স্বর্ণকারের কাছে যাওয়ার পরে স্বর্ণকারকে বলবে, স্বর্ণকার গো এই আংটিখানাতে তুমি লিখবে লা ইলাহা ইল্লাল্লাহ। এই স্বর্ণকার এর থেকে বেশিও লিখবে না, কমও লিখবে না। এই কথা বললেন বাবা আবু বকরকে যখন বললেন, আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর গো ঠিক আছে আপনার কথার উপর আমল হবে হুজুর গো, এর চাইতে কমও হবে না, বেশি হবে না ইয়া রাসূলুল্লাহ। আবু বকরের ঈমান কতটুকু বাবা, আবু বকর কতটা আমার নবীকে ভালোবেসেছে, আমার নবীকে কতটা প্রেম করেছে বাবা, আর আমরা আমার নবীকে কতটা ভালোবাসে। চলেন বাবা আবু বকরের দরবারে। আবু বকর আমার নবীর আংটিখানা যেন স্বর্ণকারের কাছে নিয়ে গেলেন বাবা। যাওয়ার পরে স্বর্ণকারকে বলতে লাগলো, স্বর্ণকার গো এই নাও আমাদের শেষ নবী মুস্তাফার আংটিখানা, এই আংটিখানাতে খোদাই করে লিখে দাও লা
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আবু বকরকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আবু বকর গো তুমি আংটি খানাতে এর থেকে কম লিখবে না, বেশিও লিখবে না, লা ইলাহা ইল্লাল্লাহর চাইতে কম না হয় বেশিও না হয়। আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে আপনার কথার উপরে আমল করব। কিন্তু স্বর্ণকারের কাছে যাওয়ার পরে আবু বকর বলে, ও স্বর্ণকার গো এখানে পহিলা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দাও। বাবা গো ও গো আমার সোনা মানিকেরা, আমার নবীর কথার খেলাফ হয়ে গেল। আজকে যদি বাবা ওয়াহাবি থাকতো, দেওবন্দি থাকতো বাবা, তারও আবু বকরের উপরে ফতোয়া লাগিয়ে দিত যে আবু বকর আমার নবীর কথা মানেনি, আবু বকর আমার নবীর কথার উপরে কথা চালিয়েছে, আবু বকরের ঈমান নাই। কিন্তু বাবা দেখেন আবু বকরের ঈমান কত মজবুত বাবা। আমার নবী বলেছিল আবু বকর যেন লা ইলাহা ইল্লাল্লাহর চাইতে কম না হয় বেশিও না হয়। আবু বকর গিয়ে বললেন, বাবা স্বর্ণকার গো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখে দাও। বাবা লিখে দেওয়া হলো। আবু বকর আপনার আংটিখানা নিয়ে আমার নবীর দরবারে হাজির হলেন। বাবা আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ হুজুর গো আপনি যে কাজখানা দিয়েছিলেন হুজুর আপনার কাজ করে দেওয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যে কাজটি দিয়েছিলেন হুজুর আপনার কাজ করে দেওয়া হয়েছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বাবা আংটিখানা নিয়ে আমার নবী নিজের আংটিখানার দিকে দৃষ্টিপাত করেছে, বাবা দেখতে পাচ্ছে আবু বকরকে বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে, আবু বকর মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দিয়েছে। আমার নবী জিজ্ঞাসা করছে, আবু বকর কি ব্যাপার? আমি তোমাকে বলেছিলাম বাবা যে এর থেকে কম না হয় বেশিও না হয়, তাহলে তুমি আমার নাম কেন যুক্ত করেছো? আবু বকরের ঈমান দেখেন, ইশক দেখেন, মুহাব্বত দেখেন। আবু বকর বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ হুজুর আপনার মুখে শুনেছি আল্লাহ তাআলা জান্নাতটা বানিয়েছে, জান্নাতের কোনায় কোনায় যেই জায়গাতে আল্লাহর নাম সেই জায়গাতে তারপরে আপনার নাম। আল্লাহ তাআলা জান্নাতের প্রত্যেকটা জান্নাতি গাছের পাতায় পাতায় যেই জায়গাতে আল্লাহর নাম তারপরে আপনার নাম। ইয়া রাসূলুল্লাহ হুরুল ইমানদের কপালে যেই জায়গাতে আল্লাহর নাম সেই জায়গাতে আপনার নাম। আল্লাহ যেই জায়গাতে আপনার আল্লাহর নাম লিখেছে তারপরে আপনার নাম রেখেছে। ইয়া রাসূলুল্লাহ জান্নাতের গেটে আল্লাহ নিজের নাম লিখেছে, তার পাশে আপনার নাম লিখেছে। ইয়া রাসূলুল্লাহ যখন আল্লাহ তাআলা আপনার নামকে নিজের নামের পাশে থেকে আলাদা করেনি তখন আবু বকর মেনে নিতে পারলো না যে আল্লাহর নাম থাকবে আর আপনার নাম থাকবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হুজুর যার জন্য আমার মহব্বত আমার ইশক মেনে নিতে পারলো না যে যে জায়গাতে আল্লাহর নাম থাকবে আর ওই জায়গাতে আপনার নাম থাকবে না, এটা কখনো আমি মেনে নিতে পারলাম না। যার জন্য আল্লাহর নামের পাশে আপনার নামটাকে যুক্ত করেছি। আবার নবী মুচকি মুচকি হাসে বলে, আবু বকর ঠিক আছে বুঝতে পারলাম, কিন্তু আমার নামের পাশে তোমার নামকে কেন যুক্ত করেছো? জোরে বলুন, জোরে বলুন। আল্লাহ তাআলার হাবিব বলছেন, ও আবু বকর আমার নামের পাশে তোমার নাম কেন যুক্ত করেছো? বলে হুজুর খোদার কসম কে বলি, আল্লাহর নামের পাশে আপনার নাম আমি যুক্ত করেছি, কিন্তু আমার নাম আমি স্বর্ণকারকে লিখতে বলিনি। জোরে বলুন। তাহলে নামটা কিভাবে রেজিস্টার হলো বাবা? এইদিকে আমার নবী আর আবু বকরের যেন বাবা কথাবার্তা চলতে আছে। আল্লাহ তাআলা জিবরাইলকে বলে, জিবরাইল যাও তাড়াতাড়ি করে আমার নবীর দরবারে যাও আর আমার নবীর দরবারে গিয়ে সুসংবাদখানা দিয়ে দাও। আবু বকর আর আমার নবী কথা বলতে আছেন, বাবা জিবরিল আমিন আসলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সালামখানা নেবেন। বলে জিবরাইল কি ব্যাপার, কি বার্তা নিয়ে এসেছো? ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনার সাহাবী, আপনার ইয়ার, আপনার প্রেমিক, আপনার চাহনেওয়ালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে কাজটা দিয়েছিলেন হুজুর, আবু বকর যে আপনার নামকে আল্লাহর নামের পাশে থেকে আলাদা করেনি, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলাও সেভাবে আপনার নামের পাশে থেকে আবু বকরের নামকে আলাদা করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যার জন্য বাবা এখনো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
আমার নবীর সঙ্গে এখনো মদিনা রওজা শরীফে এখনো আবু বকর আরাম করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার বাবাজি ও ভাইরা, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে বাবা, ওই মা যদি রাজি না হয়, আমার নবী মুস্তাফা বলেছে আলা ফাআলজিমহা ফাইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ও দুনিয়াওয়ালারা তোমরা শোনো, আমি নবী মুস্তাফা তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদের জান্নাত হচ্ছে তোমার মায়ের চরণ তলে। জোরে বলুন, তোমাদের জান্নাত হচ্ছে তোমার মায়ের চরণ তলে। বেরাদার, বোঝা যায় মায়ের যদি চরণের যদি এত মাকাম হয়, মর্যাদা হয়, তাহলে মা জিনিসটা কি বাবা? আমার নবী বলেছে, ও দুনিয়াওয়ালারা তোমরা শোনো, তোমার মা যদি তোমার কর্মের দ্বারা যদি কষ্ট পেয়ে যায়, আঘাত পেয়ে যায়, আমি নবী মুস্তাফা আমি তোমার উপরে রাজি হব না। আর আমি যদি নারাজ হয়ে যাই, আল্লাহ তাআলাও নারাজ হয়ে যাবে। বাবা গো, চলেন বাবা আমার নবীর বারগাহে চলেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যেন বাবা দৌড়তে দৌড়তে এসে আমার নবীকে যেন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাহাবে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ব্রাদার বন্ধুগণ আমার, যে আলকামা আমার নবীর নিকটবর্তী সাহাবী বাবা, ওই আলকামা যেন আপনার মৃত্যুর বিছানায় যেন শায়িত হয়েছে। আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাহাবে, আপনার চাহনেওয়ালা, আপনার প্রেমিক, আপনার সাহাবী আলকামা, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুর বিছানায় যেন শায়িত হয়েছে। নবী গো, আলকামার পাশে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আলকামার পাশে যেন আমরা কলমাখানা উচ্চারণ করি। ইয়া রাসূলুল্লাহ, আলকামা যেন কলমাখানা যেন মুখ দিয়ে উচ্চারণ করতে পারে না। নবী গো, আপনি একটু তাড়াতাড়ি করে চলুন ইয়া রাসূলুল্লাহ। বেরাদার বন্ধুগণ আমার, মা বোনেরা, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, চলো তোমার মুমিন ভাই আলকামা যেন মৃত্যুর বিছানায় শায়িত হয়েছে। বাবা গো, যখন বাবা সমস্ত সাহাবাদেরকে বললেন, আমার নবী যেন আগে আগে চলতে আছেন, আর সমস্ত সাহাবাগণ যেন আমার নবীর পেছন পেছন চলতে আছেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন বাবা আলকামার বাড়ি গেলেন। যাবার পরে দেখতে পাচ্ছেন বাবা হযরতে আলকামা যেন মৃত্যুর বিছানায় যেন শায়িত হয়ে গিয়েছে। বাবা গো, যে সাহাবে, যে বাবা আলকামা আমার নবীর পেছনে সব সময় যেন 5 ওয়াক্তের নামাজ আদায় করতেন, যে আলকামা আমার নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে যেতেন বাবা, ওই আলকামা যেন মৃত্যুর বিছানায় যেন শায়িত হয়েছে। মৃত্যুর বিছানায় যেন ছটফট ছটফট যেন করতে আছে বাবা, আত্মাখানা যেন বের হয় না, মুখ দিয়ে কোনো কথা যেন বের হচ্ছে না। বাবা গো, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গেলেন। যাবার পরে আলকামার যেন বাবা মাথার দিকে আমার নবী যেন বসে গেলেন। যখন বসে যাওয়া বাবা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলকামার যেন মাথাতে যেন হাতখানা বুলিয়ে দিলেন বাবা। যখন আপনার হাতখানা বুলিয়ে দেওয়া, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, আলকামা, ও গো আলকামা শোনো গো, ও গো আলকামা শোনো, মৃত্যুর সময় যে ব্যক্তি কলমাখানা উচ্চারণ করতে করতে দুনিয়া ছেড়ে দেয়, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। আলকামা গো, তুমি কলমাখানা পড়ো, কলমাখানা পড়ে না, কলমাখানা উচ্চারণ করে না বাবা। আমার নবী যেন আলকামাকে কলমাখানা পড়তে বলে, কিন্তু আলকামা যেন মুখ দিয়ে কথা বের হচ্ছে না, আলকামা যেন মুখ দিয়ে কোনো কথা উচ্চারণ করতে পারে না। রে মা, কেন পারে না? উচ্চারণ করতে পারে না, মুখ দিয়ে কথা বের হয় না। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারে
মৃত্যুর বিছানায় যেন শায়িত হয়েছে, মা ছটফট ছটফট করতে আছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাচ্ছে বাবা আলকামা জানো আপনার আত্মা বের হয় না। আমার নবী বুঝে গেলেন কেন আলকামার আত্মা বের হয় না, কিসের জন্য হয় না। আমার নবী সবকিছুই জানেন বাবা। আমার নবী হযরতে আবু বকর সিদ্দিককে ডাক দিলেন, আবু বকর গো আলকামার অর্ধাঙ্গিনী বেবিকে ডাক দাও। আলকামার বেবিকে ডাক দেওয়া হলো। মা বোনেরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন বাবা আলকামার বেবিকে জিজ্ঞাসা করতে লাগলো, বলো তোমার স্বামীর কর্মগুলো একটু খুলে খুলে আমায় বলো। বেরাদা, দুনিয়াওয়ালা যদি আপনাকে খারাপ বলে বাবা, তাহলে বলো কোনো যায় আসে না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো বিবাহিতা ছেলের স্ত্রী, বিবাহিতা লোকের যদি বিবি যদি সার্টিফিকেট দিয়ে দেয় যে আমার স্বামী খুবই ভালো, তাহলে আল্লাহ তাআলা ওই মেয়েটার কথাটাকে কবুল করে নেয়। জোরে বলুন। যদি আপনার বিবি যদি আপনাকে ভালো বলে দেয়, তাহলে আপনার জন্য জান্নাত। জোরে বলুন। আর যদি কোনো বিবাহিতা মহিলার জন্য তার স্বামী বলে দেয় যে আমার বিবি খুব ভালো, তাহলে ওই মেয়েটা হবে জান্নাত। সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিবিকে ডাক দিলেন। দেখবেন বাবা, দুনিয়ার লোক খারাপ বলতে পারে, কিন্তু বিবি খারাপ বলবে না। আর যদি বিবি যদি খারাপ বলে দেয়, তাহলে গেল সর্বনাশ। আর অনেক মা বোনেরা এরকম আছে না বাবা, 4-5টা যদি মেয়ে এক জায়গায় হয়, তাহলে বাবা মানে পেটের কথা বলতে 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 চোখের পানি ছেড়ে হলো, বহিন রে আব্দুল কারিমের বাপও ভালো নেই, আব্দুল কারিমের বাপও ভালো নেই রে বহিন, মানে আমাকে খুব ঠুকে বাড়িতে খুব মারে বহিন, আর কষ্টগুলা কাকে খুইলা খুইলা করবো। আচ্ছা মা, আপনি যে আপনার বাড়ির কথাগুলো অন্য মেয়েকে বললেন, তো আপনার কি উন্নতি হলো? না মা, আপনার স্বামী আপনাকে মারলেও আপনার জন্য জান্নাত। আপনাকে যদি কেটে বস্তাতেও ভরে দেয়, তাহলে আপনার স্বামী যদি আপনাকে কেটে বস্তাতে ভরেও দিল, আপনার জন্য জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? যদি আপনার স্বামী যদি আপনার উপরে যদি রাজি থাকে, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমার নবী বলেছে, বিবাহিতা মহিলাদের জন্য জান্নাত হচ্ছে তার স্বামীর চরণ তলে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দেখা যায় বাবা, বিভিন্ন জায়গাতে যেহেতু এখন তো আপনার বিভিন্ন জায়গাতে বিড়ি যদি একদল যদি বিড়ি বাঁধতে বসে, তাহলে ওই জায়গাতে গল্প হবে বাবা। আর দুনিয়ার যত গীবত আছে ওই জায়গাতে পাবেন। দুই জায়গাতে খুব গীবত হয়, একটা হচ্ছে চায়ের দোকান আর একটা হচ্ছে বিড়ির আড্ডা। এই দুই জায়গাতে খুব গীবত হয়, মানে এত গীবত হয় যে আপনার তুলনা করা যাবে না। যার জন্য বলবো বাবা, সাবধান থাকবেন। যদি দুনিয়াতে যদি সবচাইতে আগে যদি আল্লাহর আযাব হতো, তাহলে চায়ের দোকানে। আর চায়ের দোকানে এমন কি হয় না বাবা, এমন কি হয় না চায়ের দোকানে? চায়ের দোকানে সব রকমের বিভিন্ন ধরনের কথা হয়। যার জন্য বলবো সাবধান থাকবেন, গীবত থেকে বাঁচবেন। গীবত থেকে না বাঁচলে গেলে আল্লাহু আকবার কবির, আপনাকে জাহান্নামের আগুনে পড়তে হবে। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, তো বলতেছিলাম বাবা, তার বিবিকে ডাক দিল, আচ্ছা বলো তো গো, তোমার স্বামী একটু কর্মগুলো খুলে বলো। বলে ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর কর্ম খুব ভালো। হুজুর, যখন মসজিদে নববীতে বেলালে হাবশী যখন আজান দিত, আমার স্বামী কাজকে বন্ধ করে চলে যেত আপনার পিছনে নামাজ আদায় করার জন্য। হুজুর, আপনি যেখানে ডাক দিয়েছেন আমার স্বামী সেখানে গিয়েছে। হুজুর, কিন্তু একটা কথা। বলে কি কথা? বলে হুজুর, আমার স্বামী নিজের মায়ের সঙ্গে ঝগড়া করেছে, তার মা নারাজ হয়ে বাড়ি ছেড়ে চলে গিয়েছে। আহা, এই যে দেখেন মেন পয়েন্ট। বেরাদার বন্ধুরা, আমার মা বোনেরা, বাবাজি ও ভাইরা, আমার নবী যেন বুঝে গেলেন এই জায়গাতে মেন পয়েন্ট, এই জায়গাতে ওয়াসুকটা ধরে আছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন হযরতে মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, আলী, ও আলী যাও হযরতে আলকামার মাকে ডেকে নিয়ে আসো যাও।
হযরতে মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন ছুটে গেলেন বাবা ওই বৃদ্ধ মহিলাকে আপনার নিয়ে আসার জন্য চলে গেলেন বাবা আলকামার মায়ের কাছে যাওয়ার পরে যেন বাবা সালাম খানা দিলেন বলে বুড়ি মা ও বুড়ি মা তাড়াতাড়ি চলো না বলে কোথায় যাব বলে আমার নবী তোমাকে ডেকেছে বলে কোথায় ডেকেছে বলে আমার নবী তোমার বাড়িতে এসেছে গো তোমাকে ডেকেছে তোমার সঙ্গে কথায় আছে আমার নবীর কথা যখন শুনেছে বাবা ওই বুড়ি মা বুঝে গেল আমার নবী যখন ডাক দিয়েছে আমি দুনিয়াওয়ালার কথা অমান্য করতে পারবো আমার নবীর কথা অমান্য করতে পারবো না মা বলে রা ওই বুড়ি মা জানো বাবা আমার নবীটাকে সাড়া দিয়া ওই বুড়ি মা যেন নিজের বাড়িতে চলে আসলো আসার পরে আমার নবীকে সালাম খানা দিলেন দেওয়ার পরে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ নবী গো হুজুর আপনি আমায় ডেকেছেন বলে হ্যাঁ গো মা হ্যাঁ গো বুড়ি মা তোমাকে ডেকেছি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আপনার খিদমত কেমন করে করতে পারি বলে বুড়ি মা ও বুড়ি মা দেখো আজকে তোমার বেটা আজকে তোমার কলেজার টুকরা হযরতে আলকামা আমার সাহাবী আজকে মৃত্যুর বিছানায় শায়িত হয়েছে মা ও বুড়ি মা মৃত্যুর সময় যদি কেউ ক্ষমা চায় রে মা তাকে ক্ষমা দিয়ে দিতে হয় আল্লাহ তাআলা বলেছে রে মা যদি কোনো ব্যক্তি ক্ষমা চায় তাকে ক্ষমা সঙ্গে সঙ্গে দিয়ে দাও কারণ যারা ক্ষমা করতে ভালোবাসে আল্লাহ তাআলা ওই বান্দাটাকে বেশি বেশি ভালোবাসে বাবা যারা ক্ষমা করতে ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসে ও বুড়ি মা আজকে তোমার বেটা চিরদিনের জন্য বিদায় নিতে চলেছে রে মা আজকে তোমার বেটার পক্ষ থেকে আমি ক্ষমা চাই রে মা তোমার বেটাকে তুমি ক্ষমা করে দাও তোমার বেটা আলকামাকে ক্ষমা করে দাও বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো হুজুর গো আমি কেমন করে ক্ষমা করব ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ নবী গো যে বেটাকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে ইয়া রাসূলুল্লাহ আমি তাকে দুনিয়ার আলোখানা দেখিয়েছি হুজুর গো আমার বেটা পেশাব করেছে আমি তাকে পেশাব ভেজা জায়গা থেকে উঠিয়ে শুকনো জায়গায় করেছি ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেকে অসুখ হলে আমি সারা সারা রাত ঘুমাতাম না ইয়া রাসূলুল্লাহ আজকে ওই ছেলেটাকে আমি কষ্ট করে মানুষ করলাম হুজুর গো আজকে মানুষ করার পরে বিয়ে দিলাম হুজুর আজকে মা পার হয়ে গেল আর ওই বিবিটা তার জন্য আপন হয়ে গেল হুজুর গো আমি হতভাগা ছেলেকে ক্ষমা করতে পারবো না যেই ছেলে আমাকে এত কষ্ট দিয়েছে আঘাত দিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই ছেলেকে আমি ক্ষমা করতে পারবো না এই ছেলে আমাকে এত কষ্ট দিয়েছে হুজুর আমি কষ্টগুলো আমি ভুলতে পারবো না আমি এই ছেলেকে ক্ষমা করব না মা বোনেরা বাবাজি ভাইরা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন মা গো তুমি ক্ষমা করবে না তোমার বেটাকে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যখন বলছেন হুজুর আপনার কথা রাখার জন্য হুজুর আমি সব করতে পারবো কিন্তু এই হতভাগা ছেলেকে ক্ষমা করতে পারবো না বলে মা ক্ষমা করবে না বলে না ক্ষমা করব না ক্ষমা করব না এই বুড়ি মা তুমি যখন ক্ষমা করবে না তোমার ছেলের আত্মা ভালোভাবে কবজ হবে না তোমার ছেলে জাহান্নামের আগুনে পড়বে তুমি সহ্য করতে পারবে না মা বাবা গো এই কথা যখন বলেছে বাবা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে ওরে বুড়ি মা তোমার ছেলেকে জাহান্নামের আগুনে পড়বে তুমি কি সহ্য করতে পারবা বলে হুজুর গো আমার ছেলে জাহান্নামের আগুনে পড়ুক আর যেই হোক না কেন আমি হতভাগা ছেলেকে আমি ক্ষমা করতে পারবো না মা কতটা কষ্ট পেলে গেলে এরকম কথা বলতে পারে কতটা আঘাত পেলে গেলে মা এরকম কথা বলতে পারে বাবা মায়ের মতো কেউ হবে না মায়ের মন এত বড় মন আল্লাহু আকবার কবিরা সমুদ্র মায়ের মনের কাছে ছোট হয়ে যাবে ওই মাকে আজকে আমরা ভুলে রেখেছি ওই মায়ের সঙ্গে এমনও হতভাগা ছেলে আছে যে অনেক দিন থেকে কথা বলে না এমনও ছেলে আছে ওই মায়ের সঙ্গে লেনদেন বন্ধ করে দিয়েছে এমনও ছেলে আছে নিজের বউকে ভালোবেসে নিজের মাকে এখন পর্যন্ত মায়ের সঙ্গে কথাবার্তা বন্ধ রেখেছে বন্ধুরা আমার
যুবক ভাই আমার, বন্ধুগণ আমার, তোমার স্ত্রী, তুমি আজকে যদি অসুস্থ হয়ে যাও তোমার স্ত্রী তোমাকে ছেড়ে চলে যাবে। আজকে যদি খোদা খাস্তা না তুমি যদি মুসিবতে পড়ে যাও, তোমার যেই প্রাণের স্ত্রী যাকে তুমি এত মহব্বত করো সেই তোমার প্রাণের বিবি তোমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু ছেড়ে যেতে পারবে না এক হচ্ছে তোমার মা। যে মা তোমাকে মুসিবতেও তোমাকে ছাড়বে না, কষ্টের সময় তোমাকে ছেড়ে যেতে পারবে না। তোমার মা তোমার সাইডে তোমার কাছে সব সময় 24 ঘন্টা থাকবে। ভাই আমার, বন্ধুগণ আমার, ওই মাকে আজকে আমরা ভুলে রেখেছি। ওই মায়ের সঙ্গে কথাবার্তা বলি না। আল্লাহু আকবার কবিরা। খোদার কসম, যেই ছেলে নিজের মাকে কষ্ট দিয়েছে, অশান্তি রেখেছে, যেই ছেলে নিজের মাকে অসন্তুষ্ট করে রেখেছে, খোদার কসম করে বলি ওর বাড়িতে আল্লাহর বরকত বঞ্চিত হয়ে গেছে। ওই বাড়িতে আল্লাহর বরকতই হবে না। যেই বাড়িতে যার মা নারাজ রয়েছে, যার জন্য আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যদি কোনো মা এক লুকমা খাবার পরে যদি ছেলের জন্য যদি একবার আঁচল পেতে যদি দোয়া করে দেয়, ওই দোয়া আল্লাহর আরশকে হেলিয়ে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে ওই মায়ের সঙ্গে আমরা লিঙ্কটাকে কেটে রাখবো বাবা? কখনোই না। নিজের বিবি যদি বলে যে তুমি আমাকে চাও না, তোমার মাকে চাও, তাহলে কি উত্তর দেবে? কি উত্তর দেবে? যে তোমার মতো বউয়ের দরকার নাই, আমার মা আছে তো আমার দুনিয়া আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম, বন্ধুগণ আমার, তো হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলতে লাগলো, হুজুর আমি এই হতভাগা ছেলেকে আমি ক্ষমা করতে পারবো না। বেরাদার বন্ধুগণ আমার, মা বোনেরা, বাবাজি ও ভাইয়েরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই বুড়ি মাকে বলতে লাগলো, বুড়ি মা তোমার ছেলেকে তুমি ক্ষমা করবে না? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই ছেলেটা আমাকে এত কষ্ট দিয়েছে, আঘাত দিয়েছে, হুজুর গো আমি এই ছেলেকে ক্ষমা করব না। ক্ষমা করবে না? বলে না, ক্ষমা করব না। তাহলে তোমার ছেলে জাহান্নামে পড়বে, তুমি সহ্য করতে পারবা? বলে ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামে পড়ুক বা যেখানে পড়ুক না কেন, আমি ছেলেকে কোনো মতে ক্ষমা করব না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিলেন, ও আমার সাহাবীরা তোমরা শোনো, ও আমার প্রাণের সাহাবীরা, এক কাজ করো, যখন তার মা আলকামার মা ক্ষমা করবে না, জাহান্নামের আগুনে পোড়ার পড়বে, আমি আলকামাকে দুনিয়ার আগুনে পুড়িয়ে ঝাড়খাড় করে দেব। বাবারা, মা বোনেরা, এই কথা যখন বলেছে বাবা, আমার নবী মুস্তাফার পবিত্র জবান দ্বারা যখন আলকামার মা শুনেছে, আমার এই ছেলেকে আলকামাকে দুনিয়ার আগুনে পুড়িয়ে ছারখার করে দেব, যখন তার মা ক্ষমা করবে না, বাবারা, মা বলেরা, মা তো মা হয় বাবা, মায়ের মতো কেউ হবে না। ওই মা আপনার অনেক দিন থেকে চলাফেরা নাই, কথাবার্তা বন্ধ, বাবা রাত্রে যাবেন, মায়ের পাখানা ধরবেন, মা ও গো মা তোমার সঙ্গে কথাবার্তা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, মা মা গো তোমার সঙ্গে কথা বলিনি, মা তুমি আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছো, মা মা গো তোমাকে কষ্ট দিয়েছি, মা তোমাকে বড় কথা বলেছে, মা মা আজকে আমার ভুল আমি বুঝতে পেরেছি, মা তুমি আমাকে ক্ষমা করে দাও, মা তোমার পা ধরে বলে, মা তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমার উপরে রাজি হয়ে যাও। বাবা দেখবে, যদি কোনো ছেলে মায়ের কাছে যদি এইভাবে যদি নিজের ভুল স্বীকার করে বাবা, তাহলে মা সঙ্গে সঙ্গে ছেলেকে বুকে টেনে নেবে। বাবা হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যেন বাবা ওই বুড়ি মা যখন শুনতে পেয়েছে আমার ছেলেকে দুনিয়ার আগুনে পুড়িয়ে দেবে, বাবা গো আর নিজেকে থামতে পারলো না, আল্লাহ গো না না আমার ছেলেকে আমি আগুনে পুড়তে দেব না, আল্লাহ গো আমার ছেলে আমাকে কষ্ট দিয়েছে, আমাকে যন্ত্রণা দিয়েছে, আমার সঙ্গে ঝগড়া করেছে, ওগো রব্বুল আলামিন, কিন্তু আমার ছেলেকে আমার চোখের সামনে আগুনে পুড়তে দেখবো কেমন করে, আল্লাহ গো যে ছেলে আমাকে কষ্ট দিয়েছে আল্লাহ ওই ছেলেকে আমি ক্ষমা করে দেব। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো, হুজুর ঠিক আছে আমার বেটাকে আগুনে পোড়াতে হবে না, ইয়া রাসূলুল্লাহ আমি মা আমাকে যতই কষ্ট দাও না কেন, আমাকে যতই আঘাত দেখ না কেন, ইয়া রাসূলুল্লাহ আমার
আমার বেটা আলকামাকে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর যখনই এই কথা বলা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার বলতে লাগলেন আলহামদুলিল্লাহ। আলকামা এবার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যখন আপনার কালেমা পড়তে দেরি, আলকামার আত্মা বের হতে দেরি নাই, জোরে বলুন। এতক্ষণ ধরে হযরতে আলকামার আত্মা বের হচ্ছিল না, কারণ একটাই, মা নারাজ ছিল। আর যখন মা রাজি হয়ে গেল, মা ক্ষমা করে দিল, সঙ্গে সঙ্গে আত্মাখানা বেরিয়ে গেল। আলকামা এই দুনিয়াটাকে ত্যাগ করে পরকাল গমন করলেন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামিনে কেরাম, আমার নবী বলতে আছে, ও আমার সাহাবীরা, তোমরা জান্নাতি ব্যক্তি দেখতে চাও? তোমরা কি জান্নাতি ব্যক্তি দেখতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, কোথায় জান্নাতি ব্যক্তি? বলে, আমার আলকামাকে দেখে নাও, জোরে বলুন। তোমরা আমার আলকামাকে দেখো, আমার আলকামাই হচ্ছে জান্নাতি ব্যক্তি, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা গো, বেরাদান ইসলাম মুআজ্জাজ সামিনে কারাম, টাইম অনেক হয়েছে বাবা, যার জন্য কবি কি বলছেন শুনুন, একটু মুহাব্বতে বলি সুবহানাল্লাহ। আমার মরণ আসবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসবে কখন কেউ তো জানে না। আরেকটা ছন্দ আমি বলি বাবা, একটু মহব্বতে বলি সুবহানাল্লাহ। আরে ডাইনে বামে মাঠে আমার মাঠের বিছানা, ডাইনে বামে মাঠে আমার মাঠের বিছানা। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাঠে আমার মাঠের বিছানা, বাড়ি গাড়ি টাকা করে কিছুই রবে না, বাড়ি গাড়ি টাকা করে কিছুই যাবে না। যাবেন তিনি হলেন আমার শাহে মদিনা, জোরে। বাড়ি গাড়ি টাকা করে কিছুই যাবে না, যাবেন যেন হলেন আমার শাহে মদিনা। হায় হায় বুঝলাম আমি এই দুনিয়াতে আপন কেহ না, হায় হায় আমি বুঝলাম এই দুনিয়াতে আপন কেহ না। ডানে বামে মাঠে আমার মাঠের বিছানা, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। ডানে বামে মাঠে আমার মাটির বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা